করেছেন, আর এই অসংখ্য সৃষ্টি মাখলুকাত থেকে যিনি ইনসানকে তথা মনুষ্য সম্প্রদায়কে আশরাফুল মাখলুকাত বানায়াছেন, আরো প্রশংসিত সেই রব্বুল আলামিন যিনি দয়া করে কৃপা করে আমাদেরকে বড় ভালোবেসে এই আজকের একটা খুশির দিনে, বাৎসরিক একটা খুশির দিনে এক জায়গায় জমায়েত হওয়ার সুযোগ করে দিয়েছেন খুশি পালনার্থে। এর জন্য সেই বাড়ি তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বগুরু বিশ্বনেতা আব্দুল্লাহর লাল মা আমিনার দুলাল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। মোহতারাম আজিজ দোস্ত, আমরা তো সকলেই অবগত যে আজকের দিনটা কি দিন। মুসলমানদের জন্য দুটি উৎসবের দিন, দুটি পরবের দিন, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। তো আজকে হচ্ছে ঈদুল ফিতরের দিন। এর সুন্নাহ তরিকা ছিল সকাল সকাল উঠে মেসওয়াক করে গোসল সেরে সাধ্যমতো পোশাক পরে ঈদগাহ ময়দানে তাকবীর দিতে দিতে আসা। কেন? আজকে বান্দাকে প্রাইজ দেওয়া হবে, বান্দার গুনাহ মাফ করা হবে, বান্দাকে পুরস্কৃত করা হবে। কি জন্য? যে বান্দা আল্লাহ পাকের হুকুম পালন করেছে, সারাটি বছর বাদে একটা মাস রোজাব্রত পালন করেছে, তার হুকুমের পায়রাবি করেছে, গোলামি করেছে যথাসাধ্য কষ্ট করে। যার জন্য আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যেমন আমারই উদ্দেশ্যে এই কষ্ট সাধনা করেছ, তো আমি আল্লাহ পাক নিজের হাতে, নিজ কুদরতি হাতে তোমাকে কি পুরস্কার দেব। কত দেব সেটা আল্লাহ বলছেন, আমি ছাড়া কেউ জানে না। প্রতিটি সৎ কাজের বিনিময়, সৎ কাজের সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মারফতে দেন। কিন্তু রোজার বেলায় সেটা না। কারণ রোজা এমন একটা জিনিস, মোহতারাম, রোজা সবাই থাকতে পারে, কিন্তু সিয়াম সবাই থাকতে পারে না। বিরত থাকা এর নাম। একে পালন করা একটু কঠিন ব্যাপার। শুধু সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকলাম, এর নামই রোজা না, এর নাম সিয়াম না। সমস্ত দিক থেকে আপনাকে বিরত থাকতে হবে, চোখের, হাতের, পায়ের, অন্তরের সব দিকেরই রোজা আছে। তো যাক, সেই আল্লাহ পাকের হুকুমকে আমরা সকলেই ইনশাআল্লাহ পালন করতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যে এদের সওয়াব তোমাদেরকে দিতে হবে না, কারণ এরা আমার উদ্দেশ্যে, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এরা সেই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত দিক থেকে তারা তাদের নফসের খায়সানি থেকে নিয়ে আহার পানাহার সব কিছু তারা বিরত ছিল, পরিত্যাগ করেছে। অতএব শুধু আমারই সন্তুষ্টি চিত্তে তারা পালন করেছে। কারণ সে ইচ্ছা করলে খেয়ে নিতে পারত। প্রচন্ড তার পিপাসা লেগেছিল, প্রচন্ড ক্ষুধা ছিল পেটে, তার সামনে রং বেরঙের খাবার ছিল, সুস্বাদু খাবার তার সামনে ছিল, কিন্তু বান্দা সেগুলোকে সব বরবাদ করে আমি আল্লাহ পাক আমার হুকুমের সে প্রাধান্য দান করেছি। সুতরাং এটা অন্য কাউকে দেখানোর জন্য নয়, শুধু আমার উদ্দেশ্যে করেছে। সুতরাং ফেরেশতা আমি তাকে নিজের হাতে পুরস্কার দেবো। কত পুরস্কার দেবো এটা তোমাদেরকেও জানতে হবে না, আমি আল্লাহ নিজে হাতে দেবো। এইটুকু বলা যায়, ঈদগাহ ময়দান থেকে মানুষ যখন ফিরে যায়, ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ যখন পড়ে ফিরে যায়, আল্লাহ পাক বলেন, বান্দা যাও, তুমি চলে যাও, তোমার নেপথ্যের যত গুনাহ ছিল আমি রব্বুল আলামিন সব মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা একটা রোজা যদি কেউ আল্লাহর সন্তুষ্টি চিত্তে পালন করে, একটা সিয়াম যদি কেউ খাস ভাবে আল্লাহর উদ্দেশ্যে পালন করে,
আল্লাহ বলছেন বান্দাকে আমি অত দূর পর্যন্ত জাহান্নাম থেকে সরিয়ে দেব। একটা দ্রুতগামী হৃষ্টপিষ্ট ঘোড়া, সে অনবরতে স্পিড গতিতে ছুটবে, এক টানা 70 বছর যত দূর যাবে সে, বান্দাকে আমি জাহান্নামের আগুন থেকে তত দূর সরিয়ে দেবো। সুবহানাল্লাহ। তো মোহতারাম আজিজ দোস্ত, এই সওয়াব নেওয়ার দিন আজকে। কাল থেকে এলান করা হচ্ছে মাইকে, বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে 8টার সময় জামাত শুরু হবে, আপনারা সকাল সকাল আসবেন। তো দেখছি মানুষ আসছে, এখনো মানুষ গোসলই করে নাই, ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে। তার মানে গেলে হবে, না গেলে হবে, কোনো ব্যাপার নাই। তো যাই দোস্ত আমার, যদি কড়া কথা বলি, কড়া কথা না, যদি শুদ্ধ হাদিস কোরআনের কথা বলি বড়দের মুখ থেকে শুনে তো রাগ হয়ে যাবে, মনে করো আমাকে হয়তো বলছি। তো আমি ওদিকে যাচ্ছি না, শুধু এইটুকুই বলি ভাই, আজকের দিনটা একটা মহান দিন, একটা মহৎ দিন। বান্দার গুনাহকে মাফ করবে আল্লাহ, বান্দাকে নিষ্পাপ করে দেবে। তো এই প্রাইজটা নেওয়ার জন্য কি বান্দা আগে করে আসতে পারে না? দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধির জন্য পেয়ারা দোস্ত আমার কত ভোর থেকে লাইন, কত সময় থেকে লাইন দিয়ে বসে থাকতে হয় সামান্য স্বার্থ সিদ্ধির জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দিবেন, এই নিয়ামত পাবার আমাদের কোনো রকমের কোনো প্রচেষ্টা থাকে না। প্রতি বছর এরকম হাল হয়নি সব জায়গাতে। তো যাই হোক দোস্ত আমার, শুধু এতটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে রোজা ব্রত পালন করেছি, তার উদ্দেশ্যে ঈদগাহ ময়দানে এসেছি, সে রব্বুল আলামিনকে খুশি করার জন্য এসেছি। পেয়ারা দোস্ত আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও খুশি করবেন, বান্দা তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম। তো এর চাইতে কি নিয়ামত দিতে পারে? গুনাহ যদি মাফ হয়ে যাবে। পেয়ারা দোস্ত আমার, বড় আফসোসের বিষয়, গুনাহ মাফ হবে এতে কোনো ভ্রুক্ষেপ নাই, নেকি বর্ধিত হবে কোনো ভ্রুক্ষেপ নাই। দুনিয়ার সময়ে ভ্রুক্ষেপ, আমাদের দুনিয়ার টাইমে ব্যস্ত আমরা। ভাই দোস্ত আমার, এই যে পাশে শুয়ে আছেন কবরবাসী, ওরাও একদিন আমাদের মতো বেঁচে ছিল। তাদেরকে জিজ্ঞাসা করেন তারা এখন কি বলছে। বলছি, ইয়া গাফিল লাউ আলিমতা মা না'লামু লাদাবালাহমুকা আলা জাসাদাকা ওয়া শাহমুকা ওয়া আলা বাদাদাকা। এ গাফিল ব্যক্তি, অমনোনীত ব্যক্তি, তুমি শোনো। এ আল্লাহর বান্দা, অমনোযোগী বান্দা, তুমি শোনো। এইখানে আমাকে ভরে দিয়ে তুমি নিজের ইচ্ছা মতো মন চাই জিন্দেগি তুমি দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছ। এখানে আমার যদি একবার কি হচ্ছে, বান্দা তুমি নিজের চোখে একবার দেখতে পেতে, বান্দা তুমি যদি নিজের চোখে দেখতে পেতে, অথবা নিজের কানে তুমি একবার শুনতে পেতে রে বান্দা, তোমার ওই শরীরটা এরকম গোটা থাকতো না। তোমার মাংসওয়ালা শরীর, তোমার চর্বিওয়ালা শরীর, তোমার রক্তওয়ালা শরীর, বান্দা এরকম গোটা থাকতো না। আল্লাহ পাকের আযাবের ভয়ে তোমার শরীর থেকে রক্ত মাংস সব গলে ছিটে পড়িয়ে যেত, এরকম থাকতো না। আমারও এরকম ছিলাম তোমার মতো কাল। আজকে তোমার কালকে তোমার এরকম দশা হবে। ইয়ারা দোস্ত আমার, কিসের মাতব্বরি, কিসের তাকুব্বরি, কিসের তো গৌরব, কিসের তো অহংকার। খালি এক মুষ্টি মাটি দিয়ে চলে আসবে, তারপরেই 3 দিন পর গিয়ে দেখবেন কিসের গৌরব। ভাই দোস্ত আমার, আল্লাহ পাকের প্রধান হুকুম ছিল সিয়াম, এটা আমরা পালন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবা আজমাইন কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, বিশ্ব নবীর কালে পেয়ারা দোস্ত আমার, তারা এই সিয়াম পালন করার পরেও তারা সারাদিন যুদ্ধ করেছে। এর হেফাজতের জন্য, এই দিনকে রক্ষার জন্য তারা যুদ্ধ করেছে। হেসাবাতি মারফি সাহাবা, একজন সাহাবা ইয়ারা দোস্ত আমার রোজা ব্রত পালন করে যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহ পাকের দিন যাতে ভুলুণ্ঠিত না হয়, দিন যাতে মিটিয়ে না যায়, রোজা রেখে তরবারি চালাচ্ছে কাফেরদের বিরুদ্ধে। তরবারি চালাতে চালাতে বেলা দ্বিপ্রহর সময় শরীরের আর কোনো পানি নাই, আর শক্তি যোগাইছে না। কাফেরদের বেঈমানদের তরবারির আঘাতে জমিনের নিচে পড়ে গেল। একবার জিজ্ঞাসা করো কাউকে যে এই সময় রোজা ভাঙা যাবে কিনা। একজন এসে বললো অবশ্যই ভাঙা যাবে, তোমার প্রাণ যদি না বাঁচে তুমি রোজা কার জন্য রাখবে। তো যদি ভাঙা যায় তাড়াতাড়ি এই ঢালটা নাও, একটু পানি আমাকে ব্যবস্থা করে দাও, পানি ভেঙে আমার কলিজা ফেটে যাচ্ছে। ইয়ারা দোস্ত আমার, সাহাবা সঙ্গে সঙ্গে ঢালটাকে নিয়ে পানি আনতে গেল নদীর তীরে। মহান আল্লাহ বলছেন, ওরে মালাকুল মউত আজরাইল, দেখ দেখ আমার বান্দার কাণ্ড দেখ। আমার বান্দা সেই সুবহে সাদিক থেকে নিয়ে নিয়ত করেছে আমার দরবারে রোজা ব্রত পালন করবে, রোজা ব্রত পালন করে আছে বান্দা। আজ বান্দা দুনিয়াতে সামান্য পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে বলে বান্দা রোজা ভেঙে দেবে, এটা হতে পারে না। আমি রব্বুল আলামিন এটা বরদাস্ত করব না। বান্দার ওই রোজাটাকে আমি গোটা কবুল করে নেব। কেমন করে দেখো, ওই যে আমার নবী সাহাবা পানি আনতে গেছে ঢালা করে, ওই পানি আনার আগে আগে আমার ওই রোজা ব্রত পালনকারী বান্দা যে দিনকে বাঁচানোর জন্য তরবারি চালাচ্ছে, কোরআনকে বাঁচানোর জন্য তরবারি চালনা করেছে, আমার বান্দা যেন দুনিয়ার কোন এক ঢোক পানি না পান করতে পারে, আমি রব্বুল আলামিন মালিকুল মউত তোমারে হুকুম দিচ্ছি, এই মুহূর্তে ওই বান্দাকে জমিনের বুক থেকে তুমি তুলে নিয়ে চলে আসো।
পেয়ারা দোস্ত আমার ওইরকম সাহাবা রক্তে রঞ্জিত হয়ে গেছে, মাটিতে পড়েছে, ফুল উন্টিত হচ্ছে। পেয়ারা দোস্ত আমার আল্লাহ পাকের হুকুম পেয়ে মালিকুল মউত সঙ্গে সঙ্গে এসে রুহুকে কবজ করে নিয়ে চলে গেল। এদিকে সাহাবা পানি নিয়ে এসে দেখলো, হায়রে আল্লাহর এই পেয়ারা বন্ধু আর দুনিয়াতে জীবিত নাই, চলে গেছে, রোজা অবস্থায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত দিয়েছে, মাওলাই কারীম তুমি কি করলে? তোমার এই বান্দা তোমার দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আজকে তরবারি ধরেছে, রোজা ব্রত পালন করার পরেও বান্দা তো রোজা ভাঙে নাই, তুমি কেমন করে তাকে দুনিয়ার বুক থেকে তুলে নিয়ে চলে গেলে? রব্বুল আলামিনের বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা তোমরা জানো না আমার ওই আল্লাহর বান্দা ইসাবাকি মারে ফি সাহাবা ও দুনিয়াতে রোজা রেখেছিল, আমি আল্লাহ পাকের তরফ থেকে খবর পেয়ে গেছি। আল্লাহ বলছেন, ওগো নবী আমার ওই বন্ধুকে, আমার ওই বান্দাকে আমি দুনিয়ার পানিতে ইফতার করাবো না, আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত খাবার তার জন্য বন্ধ করে দিলাম, আমি আউজা জামজামের পানি দিয়ে সারা পানিটা ভরে দিয়ে বান্দারে আমি ইফতারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। যারা দোস্ত আমার আল্লাহ পাকের দরবারে যে কেউ রাজি খুশি করার জন্য এইরকম রোজা ব্রত যদি একটাও পালন করে, আল্লাহ পাক তাকে ছেড়ে দেন। একটা রোজা পালন করতে পারলে আল্লাহ পাক তার জন্য খুশখবরি রেখেছেন যে একটা কাক ছোট্টবেলা থেকে উঠতে থাকবে, উঠতে 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 প্রাণীবিদ্যার বলছে কাকেরা অনেকদিন বাঁচে, তো উঠতে উঠতে লাইফ পর্যন্ত সে উঠে যাবে। সে যতদিন যত দূর পথ অতিক্রম করবে আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে তত দূর সরিয়ে দেবে। যারা দোস্ত আমার সেই দিনটা তো আজকে আমাদের পালন করার পরে সেই দিন আগে উপস্থিত হয়েছে প্রাইজটা নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য। একটি মাস রোজা ব্রত পালন করেছেন, তকবীর ধ্বনি দিতে ঈদগাহে এসেছেন, আবার তকবীর ধ্বনি দিতে ঈদগাহ থেকে যাবেন, নিষ্পাপ অবস্থায় যাবেন, এর জন্য কি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া নাই? জি, কোরআন কালামে আল্লাহ পাক বারবার তাগিদ দিচ্ছেন বান্দাকে, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেবো তোমার জন্য, না শুকরি করলে তোমাকে আযাবে ফেলবো। যারা দোস্ত আমার আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি না, কোরআন কালামই তোকে বুঝি না, জানি না। হিন্দু লেখক দোস্ত আমার, হিন্দু লেখক, ভারতের হয়তো নবম রাষ্ট্রপতি ছিলেন তদানীন্তন কালে, আজ থেকে 35-40 বছর আগে, শঙ্কর দয়াল শর্মা। উনি কালামটাকে নিয়ে লিখলেন কিছু কিতাব, কোরআন সম্পর্কে লিখলেন মুসলমানদের উদ্দেশ্যে। মুসলমানকে বলছে, মুসলমান তুমি কি করেছো এটা কিরকম? ইট ওয়াজ কমেন্ট ফর অ্যাকশন ইউ টার্ন ইট ইনটু এ বুক অফ প্রেয়ার। তোমার এটা আমল করার কিতাব ছিল, তুমি এটা দোয়ার কিতাব বানিয়ে ফেলেছো। ইট ওয়াজ বুক টু আন্ডারস্ট্যান্ড, ইউ রিড ইট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। তোমার এটা জ্ঞানের কিতাব ছিল, বুঝার কিতাব ছিল, তুমি এটা পড়ার কিতাব বানিয়ে ফেলেছো। বুঝলেন একবারও দেখে? It was God to read it into a manifest of the dead. এটা তোমার জ্ঞানের কিতাব ছিল, তুমি এটা মৃত্যুদের দোয়ার কিতাব বানিয়ে ফেলেছো। That which was a book of knowledge, you abdicated to the ignorant. তোমাকে এটা জ্ঞান দিতে এসেছিল, তুমি এটা মূর্খদের বলে ছেড়ে দিলে। It came to give knowledge of creation, you abandoned it to the madrasa. এই বান্দা এটা সৃষ্টির জ্ঞান দিতে এসেছিল, তুমি তো এটা মাদ্রাসায় মানে পাঠ করার কিতাব বানিয়ে ফেলেছো, আমল বুঝো না। It come to give life of divination, you seed it for seeking mercy of the for the dead. এটা পৃথিবীতে মৃত্যু বান্দাকে জীবিত করার জন্য এসেছিল, তুমি এটা মৃত্যুদের দোয়ার কিতাব বানিয়ে ফেলেছো। ও মুসলিম, হোয়াট হ্যাভ উই ডান? মুসলমান তুমি কি করেছো এটা? যারা দোস্ত আমার সেই কোরআন কালাম আমাদের সামনে স্বর্ণাক করে ওলামারা বলছেন, আলেমরা বলছেন, আছেন আলেমরা বসে আছেন, আমাদের একটা একটা করে বুঝিয়ে বলছেন, আমরা তো কোনো গেরাজ দিই না এসব। ভাই দোস্ত আমার, কয়দিনের জিন্দগি একবার চেষ্টা করেন, একবার স্মরণ করেন কতটুকু জিন্দগি আমার। একটা মানুষ সুখে বাস করতে পারলে হয়তো দুনিয়ার জিন্দগি 30 বছর বাস করবে। একটা ভালো বাড়ি করতে যান, তাকে পরিশ্রম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, বাড়ি করতে হবে, তারপর দেখবে 30 বছর বাস করতে সে মরে গেল। তো দরকার, ওগুলো দরকার। দুনিয়ায় থাকতে গেলে দুনিয়ার প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলো তো চাই, কিন্তু দিনটাকে ধ্বংস করে তো নয়। আজ প্যারা দোস্ত আমার, মুসলমানদের খবর নিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমান দেখেন কি করছেন, ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চাদের উপর অত্যাচার চলছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। মানে পরবর্তী প্রজন্ম যেন এদের ওইরকম ভালো না জিনিস তৈরি হতে পারে, ওদেরকে টার্গেট করে হসপিটালে বোমা মারছে, স্কুলে বোমা মেরে দিয়েছে, সব শেয়ার করে দিয়েছে।
কাতারে কাতারে লাশ তারা কোলে করে নিয়ে মায়ের বুকে খালি করে তারা হাঁটছে। পেয়ারা দোস্ত আমার কিসের জন্য? আল্লাহ পাক যেমন বলেছেন, বান্দা এই পৃথিবীতে যত বিপর্যয় আসবে, দুনিয়াতে যত বিপর্যয় আসবে, যত বালা মুসিবত আসবে, সব তোমার এই দুটি হাতে কামাই করা ফসল, এটার জন্য রাখবে। তুমি যেমন কাম করবে তেমনি আমি ফল পাঠাবো। রব্বুল আলামিনের যেমন হুকুম পালন করবো তেমনি আল্লাহ ফায়সালা দিবে। আমরা হুকুম কতটুকু পালন করি? আজ মুসলমানে বিভেদ, ধর্মে ধর্মে বিভেদ, অশান্তির দাবানলে দাউ দাউ করে সারা পৃথিবীর মুসলমান জ্বলছে। বেঈমানরা সুযোগ পেয়ে গেছে, কাফেররা সুযোগ পেয়ে গেছে, এদেরকে এই সময় নাস্তে নাবুদ করা যাবে। তারা সব কিছু লুণ্ঠিত করার জন্য, সমস্ত কিছুর মালিকানাধীন করার জন্য তারা মুসলমানকে ওই বেঈমানি পথে হাঁটাচ্ছে। তারা অন্যান্য জিনিসের লোভনীয় আকর্ষণীয় করে দিচ্ছে যে ওই দিকে মুসলমান হাঁটছে। আমরা টাইম হয়ে গেছে, 4 মিনিট টাইম আছে, তো আসেন, কি বলবেন বলুন।